তাহলে কি শেষ হতে শুরু করেছে ম্যাজিক ম্যানের জাদু? এক দশক পর কি ইঙ্গিত এলো একদলীয় শাসনের ইতি ঘটার? মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল যতই আসতে শুরু করেছে ততই যেন তা পরিষ্কার হয়েছে, স্পষ্ট হয়েছে আর কাজ করছে না মোদি ম্যাজিক। ফলাফল ঘোষণার আগে বুথফেরত জরিপের আভাস ছিল বিশাল ব্যবধানে জয় পেতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, কিন্তু ঘটেছে তার উল্টো। আপ কি বার 400 পার। ভোটের আগে নরেন্দ্র মোদীর এই স্লোগান এখন যেন শুয়ে আছে কবরে। 400 তো অনেক দূরে, মেরে কেটে 300 আসন পাওয়াই কঠিন হয়ে পড়েছে টানা 2 বার ক্ষমতায় থাকা বিজেপি জোটের। পরিস্থিতি এতটাই নাজুক যে জোট হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে গিয়ে ছোট দলগুলোর সাথে বড় ধরনের দর কষাকষির মুখে পড়তে পারে মোদির দল। কিন্তু কেন এই অবস্থা বিজেপির? বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে যতটা না লড়াই হয়েছে মোদির দল বিজেপি আর রাহুল গান্ধীর কংগ্রেসের মধ্যে, তার চেয়ে বেশি লড়াইটা ছিল মূল্যবোধ আর ধর্মীয় অনুভূতির। আর একটু খোলাসা করে বললে, নির্বাচনে একদিকে ছিল মোদির আমলে ভারতের ব্যবসায়িক উন্নতি, হিন্দুত্ববাদ কেন্দ্রিক শাসন, হিন্দু ভোটার কাছে টানতে সংখ্যালঘু মুসলিমদের উপর দমন নিপীড়ন, মুসলিম বিদ্বেষ ছড়ানো ও বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ। আর অন্যদিকে ছিল গণতন্ত্র এবং ভারতের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এবং ধর্মনিরপেক্ষতা। মূলত সেই লড়াইয়ে ব্যক্তি মোদির চমক যে কমে এসেছে, প্রায় হেরে গেছেন তিনি, এখন সেটা বলাই যায়। আর এ কারণেই বিজেপি বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের কাছে। ইন্ডিয়া জোট যেখানে খাদ্যের উচ্চমূল্য ও উচ্চ বেকারত্বের বিপরীতে কর্মসংস্থান ও ধর্মনিরপেক্ষতার কথা জনসাধারণের সামনে তুলে ধরেছে, তখন বিজেপি হেঁটেছে পুরনো সেই পথেই, আরেকবার মোদি ম্যাজিকের আশায়। যেখানে মূলত স্লোগান ছিল মোদির গ্যারান্টি কিংবা মোদির পরিবার, যেখানে সবার ভালো মন্দ দেখভাল করার একমাত্র নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিশ্লেষকরা বলছেন, মোদির বড় নির্বাচনী অস্ত্র ছিল নিজেকে একক নেতৃত্ব হিসেবে তুলে ধরা, যার কোনো পিছুটান নেই। উত্তরাধিকারী না থাকায় তার দুর্নীতি বিরোধী পরিচয়ও শক্তিশালী হয়ে উঠেছিল। অবশ্য মোদি বিরোধীরা বলছেন, 2019 সাল থেকে মোদি ম্যাজিক ফিকে হতে শুরু করে। 2019 সালে ভোটের হিসেবেই জোটটি কম ভোট পায়, আর এবার এসে যার প্রভাব পড়েছে আসন সংখ্যাতেও। নির্বাচনী প্রচারে নিজেকে পরমাত্মা হিসেবে তুলে ধরা মোদির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে দিনকে দিন তার স্বৈরাচারী হয়ে ওঠা। মোদি নিজের উত্থানকে শক্তিশালী করতে একে একে পার্লামেন্ট, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে দুর্বল করায় মনোযোগী ছিলেন। বিরোধীদের রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জেলে পুরেছেন, যার বড় উদাহরণ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ অবশ্য এক ধাপ এগিয়ে মোদিকে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আর 20 শতকের এক নায়ক জোসেফ স্টালিন ও মাও সেতুংয়ের সাথে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, মোদি ম্যাজিকে কতটা ধস নামবে, তা সময় বলে দিতে পারবে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।